হলো আল্লাহ তাআলা ওই সমস্ত নেককার বান্দাদের দল যারা যখনই কোনো নেক আমল নেক কাজ দেখছে, নেক কাজ নেক আমল দেখার পরে আর পিছপা হয় নাই, দৌড়ে যাইয়া ওই নেক আমলে অংশগ্রহণ করছে, নেক কাজে শরীক হইছে। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। আমরা শুধু আজকে না, যখনই যেখানে যে কোনো নেক আমল দেখবো, নেক কাজ দেখবো, আমরা পিছনে হইতে যাইব না, আগায় এগিয়ে শরীক হইব। মসজিদে জামাতে আজান হয়ে গেছে, জামাতের জন্য আমাকে ডাকতেছে, নামাজের সময় হয়ে গেছে, এটা একটা নেক কাজ, নেক আমল, গুনাহ মাফের আমল, জান্নাত লাভের আমল। এখন কি আমি মসজিদের পাশ দিয়ে হাইটা চলে যাব, না আমি ওযু করে পবিত্র হইয়া জামাতে শরীক হব? ওয়াইসারিউনা ফিল খায়রাত। আল্লাহ তাআলা কি সুসংবাদ দিছে, যারা নেক কাজের দিকে কদম ফালাইব তাদেরকে আল্লাহ মাফ করে জান্নাত দিয়ে দিবে। যে কোনো নেক আমল, যে কোনো নেক কাজ। এক ভাই রাস্তার মধ্যে একটা পূজা, মনে করেন একটা পূজা বড়, যে কোনো এই যে এখন জমিনে ধান কাটার মৌসুম, অনেকে আছে যে পয়সার কারণে কামলা আনতে পারে না, একা একা কষ্ট করে দেখা যায় এই পূজা, ধানের পূজা একবার উড়াত লয়, একবার কাঁধে লয়, এটিকে আবার মাথাত লয়। আপনাদের এদিকে দেখেন কিনা, আমি এইরকম মাঝে মাঝে যখন আমি ওই জমিনে যাই, বলতে যাই, দেখি আমাদের এদিকে একটা দুইটা লোক এরকম আছে, এই গরিবী হালতে, খুব গরিবী হালতে চলে, এই মনে করেন কামলা লইতে পারে না, তো এরকম মাঝে মাঝে কষ্ট করে। তো যতটুকু পারি, আমার সময় যতটুকু কুলে আমি দাঁড়াইয়া আমি একটু সহযোগিতা করার চেষ্টা করি। কারণ আল্লাহ রাসূল বলছে, কেউ যদি উম্মতের কেউ যদি কাউকে উপকার করার নিয়ত করে, দেখেন নিয়তের, আল্লাহ এই যে আপনাদের অতিথি নিয়তের আলোচনা করছে, আল্লাহ রাসূল কি বলছে? নিয়ত করছে এক মুসলমান আরেক মুসলমানের উপকার করব, নিয়ত করছে। বাইরে যখন ফোজাটা এখানে রয়েছে, আমি একটু কদম ফালাই একটা আগায় গিয়ে ফোজাটা আগায় দিয়ে নিয়ত করছি, আমি যাইতে যাইতে লাগতো না, আমি আগায় দিয়েছি, আমি শুধু কদম ফালাইছি, তাহলে আমি যাওয়ার আগেই নিয়ত করছি, আগায় কাঁধে রয়ে দিচ্ছি। মনে করেন আল্লাহ রাসূল বলেন, এই নিয়ত করার কারণেও, নেক আমলের নিয়ত করছে, উপকার করার নিয়ত করছে, নিয়ত করার বরকতে আল্লাহ তাআলা বাইতুল্লাহ, আল্লাহর ঘরে, যেই ঘরে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের নেকি আল্লাহ বান্দার আমলনামায় দিয়ে দেয়। তাহলে এক মুসলমান আরেক মুসলমানের উপকার করার নিয়ত করছে, শুধু করতে পারে নাই, ভাই করে লাইছে, শুধু নিয়ত করছে ভাইয়ের উপকার করব। এই নিয়ত করার বরকতে আল্লাহ তাআলা খানায়ে কাবা বাইতুল্লাহ আল্লাহর ঘরে 10 বছর ইতিকাফ, নফল ইতিকাফের নেকি আল্লাহ আমলনামায় দিয়ে দেয়। আল্লাহ। তো ভাই, আমরা দুনিয়াতে আসছি থাকার জন্য না, দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠাইছে দুনিয়ায় রাখার জন্য না। কিসের জন্য পাঠাইছে? আহসানু আমালা। আল্লাহ তাআলা বলছে, আল্লাহ দুনিয়াতে বান্দা পাঠাইছে কেন? আহসানু আমালা, বান্দা থেকে আল্লাহ সুন্দর আমল দেখতো। আল্লাহ মন চাইছে বান্দা থেকে আল্লাহ কি দেখতো? সুন্দর আমল দেখতো। আহসানু আমালা, সুন্দর আমল দেখতো। সুন্দর আমল কি? দেখবেন অনেকে নামাজ পড়ে, নামাজের মধ্যে একই নামাজ পড়তেছে, ভিন্নতা আছে। একজন এখানে উঠে আর ভয় কিনা জানি কয় কাকের মতো 2 ঠোঁট দিয়া, আরেকবার সূরা ফাতিহা পড়তে পড়তে হ্যাঁ এবার কাশাও দূর শুরু করে দুইটাই তৈরি করে জায়গা নাই বাবা, একটা জিনিস নবীর হাদিসে একটা হাদিস এখানে মনে রাখবেন, নামাজে তাড়াহুড়া করলে, নামাজের ভিতরে যে তাড়াহুড়া করে, কয়েকটা কাজ এরকম আছে, এর মধ্যে একটা হলো নামাজে যে তাড়াহুড়া করে, আল্লাহ তার জিন্দগির ভিতরে এক গাবলা রেখা দেয়। গাবলা বুঝেন নিয়ে একটা কমতি রেখা দেয়, পেরেশানি রেখা দেয়। আল্লাহ তাআলা এমন পেরেশানির ভিতরে তারা ফালায়, তার জিন্দগিতে আর এই পেরেশানি দূর হয়। নামাজে তাড়াহুড়া করলে আল্লাহ পেরেশানি দিয়া দেয়, এই পেরেশানি আর দূর হয় না। এই জন্য নামাজে তাড়াহুড়া করা যাবে, নেক আমলে তাড়াহুড়া করা যাবে। যত নেক আমল আছে দৃঢ়তার সাথে আল্লাহর উপর ভরসা করে আল্লাহর নাম নিয়ে আমরা নেক আমলগুলো করব। রাজি আছি যারা 2টা হাত তুলে আল্লাহরে দেখাই তারা। আল্লাহ সকলকে নেক আমল কইরা জান্নাতের আলা মাকাম কামাই কইরা জান্নাতুল মেহমান হইয়া কবরে যাইবার তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। আরেকটু পড়ি আমিন। আরেকটু জোরে করে কই আমিন। আমরা এখানে যারা আসছি আমাদের ইচ্ছায় আমাদের শক্তিতে আসতে পারি নাই, আমাদের কাঁদছেন কে? আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। আমরা কার গোলাম? আল্লাহ। আমরা কার গোলাম? আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। আমাদের হায়াতের মালিক কে? আল্লাহ। মউতের মালিক কে? আল্লাহ।
ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? আমাদের রিজিক খাওয়ায় কে? সব ক্ষমতার মালিক আল্লাহ। এই যে আল্লাহ কইছি, এটা এখন কোরআনের মাহফিলে যেরকম কইছি, জমি তো গিয়া ওই রকম বলতেই হবে। জমিন খাওয়ায় না, আল্লাহ খাওয়ায়। ব্যবসা গিয়ে বলতে হবে ব্যবসা খাওয়ায় না, আল্লাহ খাওয়ায়। চাকরিতে গিয়ে বলতে হবে চাকরি খাওয়ায় না, আল্লাহ খাওয়ায়। ওমা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ কয় বান্দারে, শুধু তোমরা না, দুনিয়াতে আমি আল্লাহ যত প্রাণী খানা খায় এরকম যত প্রাণী বানাইছি, যত প্রাণী সৃষ্টি করছি, প্রত্যেক প্রাণীর সৃষ্টির 50 বছর আগে আমি আল্লাহ ওই প্রাণীর রিজিকের ব্যবস্থা করছি। আমি দুনিয়ায় আসার 50,000 বছর আগে আল্লাহ আমার রিজিক বানাইছে। তাইলে আমি কেন হারামের দ্বারা রিজিক তালাশ করব? আমি কেন গুনাহের দ্বারা রিজিক তালাশ করব? আমি কেন অপরের হক নষ্ট করব? আমি কেন সুদ ঘুষ খাবো? আমি কেন নিজের আমলনামায় গুনার বোঝা জমা করব? কেন? কারণ রিজিকের মালিক তো আমি না, রিজিকের মালিক তো চাকরি না, রিজিকের মালিক তো ব্যবসা না, রিজিক তো কারো জিম্মায় নাই, রিজিক তো আমার আল্লাহ রিজিকের মালিক। রিজিক তো আল্লাহ আমারে খাওয়ানোর জন্য 50,000 বছর আগে রিজিক বানাইছে, এরপরে আল্লাহ আমারে দুনিয়াতে পাঠাইছে। বাবা একটা জিনিস শুধু খেয়াল করো, একটা জিনিস খেয়াল করো, যখন তুমি দুনিয়াতে আসো তোমার চাকরি ছিল না, ব্যবসা ছিল না, কোনো খাত কামারি ছিল না, দুনিয়ার কোনো বুঝই তোমার ছিল না। দুনিয়াতে আসার পরে কোনো বুঝই তোমার আমার ছিল না, কিন্তু আল্লাহ দুনিয়াতে আইনা কি নিয়ামত খাওয়াইছে, হারে কি নিয়ামত খাওয়াইছে। দুনিয়ায় আসার 6 মাস আগে আল্লাহ তোমার আমার মায়ের স্তনের ভিতরে এমন নিয়ামত বানাইছে, এমন নিয়ামত বানায় দিছে যে নিয়ামত দুনিয়ার অন্য কোন নিয়ামতের সাথে তুলনা হয় না। ডাক্তারি সায়েন্স বলে, বিজ্ঞান বলে, মার যে শালদুধটা ছোট্ট বাচ্চার জন্য একটা অ্যান্টিবায়োটিক প্রোডাক্ট, এটা হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। দুনিয়ার অন্য কোন নিয়ামত এরকম নাই যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। মার প্রথম যে দুধটা সন্তানের মুখে যায়, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে এইরকম নিয়ামত, যে নিয়ামতের দ্বারা বান্দার শরীরে যে রোগ ব্যাধি হবে, এই রোগ ব্যাধি প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। আমার মায়েরা যারা আজকে সন্তানদেরকে বুকের দুধ খাওয়াইতে চান না, যারা আজকে প্রাকৃতিক দুধ খাওয়ান, ফিটার খাওয়ান, বিভিন্ন ভাবে অনেক জাতের দুধ আমাদের আজকের বাজারে পাওয়া যায় না, মা সাবধান। তুমি যদি তোমার সন্তানের মঙ্গল চাও, তুমি যদি তোমার সন্তানের কল্যাণ চাও, মাগো কষ্ট হলেও বুকের দুধ খাওয়াইবা। কয়দিন? আল্লাহ কয় 2 বছর খাওয়াইবা, কমের কম 2 বছর তোমার সন্তানকে বুকের দুধ খাওয়াইবা। বুকের দুধ তোমার সন্তান যখন তোমার স্তন থেকে দুধ পান করবে, তোমার সন্তানের মাথাটা তোমার বুকের সাথে লেগে থাকবে, তোমার সিনার ভিতর থেকে সন্তানের জাহানের ভিতরে এক ভালোবাসা তৈরি হবে, তোমার জন্য এক মহাব্বত তৈরি হবে, তোমার প্রতি এক দরদ তৈরি হবে। আর এই দরদ তোমার সন্তানের প্রতি যখন তোমার সন্তানের জাহানে চলে যাবে, এই সন্তান কোনদিন বাপ মাকে বৃদ্ধাশ্রমে রাখতে পারবে না। অনেক গরিব মানুষ এরকম সমাজ আছে, নিজেই 3 বেলা বিবির জন্য, সন্তানের জন্য 3 মুঠো ভাত নিজে জোগাড় করতে পারে না গরিব মানুষ, তারপরেও মায়ের বৃদ্ধাশ্রমে দেয় না, বাবার বৃদ্ধাশ্রমে দেয় না, হাড় ভাঙা পরিশ্রম করে মার জন্য, বাবার জন্য ওষুধ করার ব্যবস্থা করে, মা বাবাকে বুকের সাথে লাগায় রাখে না, মা বাবাকে পৃথক করে দেয় না। এরকম হাজারো গরিব মানুষ আছে না? কেন? কারণ কি গরিব করে দেখা গেছে গরিব মানুষটার বাবাটাও গরিব ছিল, গরিব থাকার কারণে ওই যে বাজারের দুধ আইনা সন্তানকে খাওয়াইতে পারে নাই, মার স্তনের দুধই খাওয়াইছে।
মার বুকের দুধ খাইয়া মার সিনার মধ্যে মাথা লাগাইয়া যে মার বুকের দুধ খাইছে, তো মার কলিজা থেকে সন্তানের জাহানের মধ্যে মার প্রতি দরদ আইছে, ভালোবাসা আইছে। বাবা যে সন্তানরে রিক্সা চালাইয়া, ঠেলা গাড়ি চালাইয়া, ভ্যান গাড়ি চালাইয়া দিন মজুরির কাজ কইরা হালাল রিজিকটাই না তার মুখে তুলা দিছে। এই হালাল রিজিক খাইয়া মার স্তনের পবিত্র নিয়ামত খাইয়া সন্তানের জাহানের মধ্যে মা বাবার জন্য দরদ পয়দা হইছে, মা বাবার জন্য সন্তানের কলিজার ভিতরে দরদ পয়দা হইছে। যেই কারণে আজকে সন্তানরা যতই কষ্ট করুক না কেন মা বাবাকে ফেলে দিতে পারে না। হ্যাঁ না, বাস্তবতা এটাই, কথা ঠিক কিনা? এজন্য আমার বাবাদেরকে বলবো সন্তানদেরকে হালাল খাওয়াইবা, আমার মাদেরকে বলবো মা বুকের দুধ কষ্ট হলো সন্তানকে খাওয়াইবা গো মা। কি হবে খাওয়াইলে, কি হবে? তোমার সন্তানটার ভবিষ্যৎ ভালো হবে। তোমার সন্তানটা তোমার স্তনের পবিত্র দুধ খাইয়া, হালাল দুধ খাইয়া হালাল রক্ত মাংস তার শরীরে তৈরি হবে। আর হালাল রক্ত মাংস একটা মানুষের শরীরে যখন তৈরি হয়ে যায়, এই মানুষটা দুনিয়ায় সাধারণ মানুষ থাকে না, এমন মানুষই আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু হয়ে যায়।